শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর পূর্ব আফ্রিকার দেশ মরক্কো। রিক্টার স্কেলের রেকর্ড অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল 6.8। শক্তিশালী এই ভূমিকম্পে রাবাত থেকে শুরু করে উত্তরের সিদি ইফনিতেও কম্পনের সৃষ্টি হয়। আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 296 জনে দাঁড়িয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, ইতিপূর্বে তুরস্কে, সিরিয়ায় ব্যাপক ভূমিকম্প হয়েছে। হাজার হাজার বনি আদম, মুসলমান, মমিনা ইন্তেকাল করে আছেন। আবার মরক্কো একটি মুসলিম রাষ্ট্র, সেখানেও প্রবল ভূমিকম্প হয়েছে এবং প্রায় হাজারের ওপর মানুষ মারা গেছে, আরও অনেক মানুষ আটকা আছে। এইটাকে কেন্দ্র করে নাস্তিকরা ফুর্তিতে মেতে উঠেছে। ওরা বলছে, তোমাদের নবী বলেছেন যখন এলাকার মধ্যে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, মদের সয়লাভ হবে, গায়িকা নায়িকা এগুলোর দাম বেড়ে যাবে, এগুলো বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, তখন ভূমিধসের মতন কঠিন আযাব আসবে। কিন্তু মরক্কোয় তো এত পরিমাণ মদের সয়লাভ নেই। তুরস্ক তো ইসলামের পক্ষে কাজ করে, তুরস্ক তো এত মদের সয়লাভ নাই, এত গান বাজনার সয়লাভ নাই, এত নায়িকাদের এত সয়লাভ নাই। অথচ ডেনমার্কে দেখো, সেখানে ওপেন সেক্স কম্পিটিশন হলো, মানে একদম জনসম্পর্কে কে কতটুকু সেক্স করছে বা সেক্স করতে পারে সেই সমস্ত কাজ করা হলো। তারপরে আমেরিকায় এখানে সবসময় উলঙ্গ চলে, সবসময় অকাম কুকামের সাথেই লিপ্ত থাকে, অথচ সেখানে তো ভূমিকম্প নাই। তোমাদের মুসলিম রাষ্ট্রগুলোতে এত ভূমিকম্প কেন? আমি সেই সমস্ত নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আজকে এসেছি। শোনো, মুসলিম রাষ্ট্রে আল্লাপাক কেন ভূমিকম্প দিচ্ছে আল্লাপাক নিজেই বলেছেন। কোরআনুল হাকিমের মধ্যে আল্লাপাক বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আস-সাজদা আয়াত নাম্বার 32। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমি অবশ্যই তাদেরকে গুরুতর আযাবের পূর্বে লঘু আযাব আস্বাদন করাবো, যাতে তারা ফিরে আসবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে তুরস্কে ভূমিকম্প হলো, এই যে সিরিয়ায় ভূমিকম্প হলো, সর্বশেষ গতকালকে মরক্কো ভূমিকম্প হলো, এগুলোর মূল কারণ হলো আল্লাহ পাক মমিন বান্দা জাহান্নামে যাক এটা চায় না, মমিন বান্দা জাহান্নামে চলে যাক এটা আমার আল্লাহ তাআলা চান না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও মমিনেরা, আমি আল্লাহকে ভয় করো। এই জন্য আমরা যেন আল্লাহকে ভয় করে আল্লাহর পথে আবার ফিরে আসতে পারি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বড় কোনো আযাব না দিয়ে ছোট শাস্তি দিচ্ছেন, হালকা শাস্তি দিচ্ছেন। ইতিপূর্বে তো অনেক জাতিকে আল্লাহ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আমাদের তো পুরো জাতিকে ধ্বংস করেন নাই। দেশের কিছু অংশ নষ্ট করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিচ্ছে, বান্দা ফিরে আসো আমার প্রতি, ফিরে আসো আমার প্রতি। আর এটা হচ্ছে তাওহীদবাদীদের ঈমানকে ঝালিয়ে নেওয়ার একটা বিশাল মাধ্যম। দেখতে চান আল্লাহ পাক এই পরীক্ষার মাধ্যমে কারা আল্লাহর একত্ববাদের উপরে, আল্লাহর তাওহীদের উপর টিকে থাকে, এটার জন্যই আল্লাহ পাক এই শাস্তিটা দিয়েছেন। সুতরাং নাস্তিকদের খুশি হওয়ার করুন কারণ নাই। নাস্তিকদের আরেকটা দলিল দিচ্ছি, শুনুন। আল্লাহ পাক বলতেছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা। আমি মাঝে মাঝে বিভিন্ন শাস্তি আযাব পাঠাই, এগুলো ভয় দেখানোর জন্য, মানুষ যেন ভয় করে আমি আল্লাহর কাছে ফিরে আসে, আমি আল্লাহর কাছে তওবা করে, অনুনয় বিনয় করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহকে ভয় করে জীবনকে সংশোধন করে নেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাই করেছেন। এরপরে অন্য একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করেছে তারা ঈমান এনেছে, কথা বললেই তাদেরকে টুপ করে জান্নাতে দিয়ে দেব, এটা নাকি? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে পরীক্ষা করব। বর্তমান তুরস্ক, সিরিয়া, সর্বশেষ মরক্কোয় যে ভূমিকম্প হয়েছে, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন যারা মুমিন, এ সমস্ত বিষয়গুলো দেখে তাদের ঈমান আরও বেড়ে যাবে, তারা আল্লাহর কাছে আরও বেশি কাঁদবে আর বলবে, আল্লাহ নিঃসন্দেহে আমরা আমাদের গুনার কারণে আমরা আমাদের নফসের প্রতি অত্যাচার করেছি, তোমার নাফরমানি করেছি, এই জন্য এই অপরাধ হয়েছে, এই জন্য এই আযাব হয়েছে। এই জন্য আল্লাহ আমরা তোমার কাছে ফিরে আসলাম। আর আল্লাহ পাক এই তওবা কবুল করে বান্দাগুলোকে জান্নাতি বানায় দিবেন, এজন্যই এরকম আযাবের ব্যবস্থা করেছেন, এই ভূমিকম্প দিয়েছেন। সুতরাং নাস্তিকের বাচ্চাদের বলবো, এই নিয়ে
তোমাদের এত অট্টহাসি হাসার কোনো প্রয়োজন নাই। এরপর আল্লাহ পাক বলছেন কি দেখেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? হয়তোবা হঠাৎ করে তোমাদেরকে আমি ভিক্ষার থালা ধরায় দেব হাতে, হঠাৎ করে তোমাদেরকে গজব দিতে পারি, হঠাৎ করে তোমাদের পরে শাস্তি দিতে পারি, হঠাৎ করে ভূমিকম্প দিতে পারে, ঝড়ো হাওয়া দিতে পারে, হঠাৎ করে বাড়িঘর পুড়ায় দিতে পারেন। এগুলো করে আল্লাহ পাক দেখতে চায় বান্দা এগুলোর পরও আমি আল্লাহকে ভুলে গেছে নাকি আমি আল্লাহকে আরও বেশি ডাকছে। এজন্যই এ অবস্থা হয়। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো তো হচ্ছে, এই ভূমিকম্প তো হবে, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে খুব বেশি ঘন ঘন ভূমিকম্প হবে এবং মুসলমানরা অনেক অঢেল সম্পত্তির মালিক হবে। মুসলমানরা যে কত সম্পত্তির মালিক হয়েছে আপনি মিডল স্টেটেরগুলোর দিকে তাকায় দেখেন, দুবাই, ইরাক, কুয়েত, সৌদি আরব, তারপরে আরব আমিরাত, এই সমস্ত রাষ্ট্রগুলোর দিকে তাকায় দেখেন কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের হাবিব বলছেন যে কিয়ামতের পূর্বে মুসলমানদের প্রচুর টাকা পয়সা হয়ে যাবে এবং তখন খুব ঘন 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 ভূমিকম্প হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটা তো বাস্তবায়ন হবেই। সুতরাং নাস্তিকদের এই নিয়ে খুব আত্মহারা হওয়া, খুব খুশি হওয়ার কোনো কারণ দেখছি না। এখন মুসলমানদের করণীয় হলো এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এজন্য মুসলমানদের উচিত বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা। বিশেষ করে গান বাজনা এবং নায়িকাদের, আজকে দেখেন মুসলিম রাষ্ট্রগুলোতেও, আজকে সৌদি আরব যেটা আমাদের মডেল, যেখানে আমার রসুল ঘুমিয়ে আছেন, যেখানে আমার আল্লাহর ঘর আছে, সে জায়গায় আমেরিকা থেকে সেই ন্যাংটা ন্যাংটা নায়িকাদের নিয়ে আসে বিনোদনের নামে, সেখানে ন্যাংটা করে নাচানো হচ্ছে। তুরস্কে এই কামই করা হচ্ছে, মরক্কো এরকমই করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে উলঙ্গ নর্তকী নিয়ে এসে নাচানো হচ্ছে। তা আল্লাহ পাক শাস্তি দিবে না? আর মুসলমানরা আল্লাহর কাছে খুব প্রিয় বান্দা। যখন প্রিয় মানুষ কষ্ট দেয় তখন সেই কষ্টটা খুব বেশি মনে হয়। তো মুসলমান আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। আর কাফের বেঈমান এদের জন্য তো দুনিয়াই, কাফেররা আজকে কাফেরদের বিভিন্ন রাষ্ট্রে যারা কাফের, যারা অপকর্মের মধ্যে লিপ্ত রয়েছে, তাদের দেশে এই সমস্ত গুনাহ কারণে এই সমস্ত আযাব হচ্ছে না। কারণ কি? ওরা তো পরকালে এদের কোনো অধিকার নেই, পরকালে এদের কোনো অংশ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমার উম্মতের ইমানের ফিতনা যদি না হতো, ইমানের খতরা যদি না হতো, তাহলে কাফেরদের বাড়িঘর আল্লাহ পাক সোনা রূপা দিয়ে বানিয়ে দিতেন, এত সম্পদ দিতেন। কারণ ওরাও তো আল্লাহর বান্দা, আর পরকালে তো এদের কোনো হিস্সা নাই। অতএব ওরা দুনিয়া একটু আনন্দ পাবে। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। অন্য আয়াতে বলছে আর দুনিয়া মাতাউল গুরুর, আর দুনিয়া মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন এই দুনিয়াটা হলো ভোগ সামগ্রী, এই যতটুকু পারো করো, কিন্তু মৃত্যুর পরে আর কোনো কিছু পাইবা না। আর মুমিনদের তো আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো বা জেলখানা। সুতরাং জেলখানায় তো খুব ভালো থাকা যাবে না, খুব ভালো থাকা যাবে না, এখানে বিপদ আসবেই। অতএব পুরা পৃথিবীটা মুমিনদের জন্য জেলখানা। এই জেলখানায় ভূমিকম্প আসতে পারে, আরও বড় কঠোর দুর্ভিক্ষ আসতে পারে, তারপরেও মুমিনেরা এক আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, আস্থা হারাই ফেলবে না। আর যারা হারাই ফেলবে তারা আল্লাহর পরীক্ষা থেকে ফেল মারবে, আর ফেল মারলেই তাদের জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আমি হয়তো বা বুঝাতে পেরেছি যে এই ভূমিকম্প কেন মুসলিম রাষ্ট্রগুলোতে বারবার হচ্ছে।